গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার লাস্ট ভিডিওটাতে তোমরা দেখেছিলে আমার মেয়ের বার্থডে ছিল, আর ওর বার্থডে লাঞ্চের মেনুতে মাটন ছিল। তো সেই মাটনের রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর ওই দিনকার মাটনটা কিন্তু ছিল একদমই বেবি ফ্রেন্ডলি, বাচ্চাদের জন্যই বানানো, বাচ্চাদের কথা মাথায় রেখে, কারণ ওটা মিঠাইয়ের জন্য বানিয়েছিলাম। তো সেই বেবি ফ্রেন্ডলি মাটনের রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নিই ওটা আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো আমি কিচেনে চলে এসেছি। তো মাটনটা বানানোর জন্য প্রথমেই যেটা করব, প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। আর অন্যদিকে আমি মাটনটা ভালো করে ধুয়ে অলরেডি রেডি করে রেখে দিয়েছি। তো তার আগে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। অনেকেই আছে যারা বাচ্চাদেরকে মাটন অনেকেই দেয় না। তো আমি কিন্তু 1 ইয়ার কমপ্লিট হওয়ার পর থেকেই মেয়েকে মাটন করে দিই। একটু হালকা পাতলা করে দিই, কিন্তু মাটন দিই। মাটনের মেটেটা বিশেষ করে তো শরীরের জন্য খুবই উপকারী। তাই মাঝে মাঝে বাচ্চাদেরও আমার মনে হয় মাটন, যাদের একেবারেই মানে অসুবিধে হচ্ছে খাওয়ার পরে, তাদের না দেওয়াই ভালো। তবে খেয়ে যারা মোটামুটি, যাদের কোনো অসুবিধে হচ্ছে না, তবে তাদেরকে এক আধবার মাটন দেওয়া যেতেই পারে। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওটাকে আমি তুলে রেখেও দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দেব খুব অল্প পরিমাণে সর্ষের তেল। মানে আমরা নিজেরা খাওয়ার জন্য যখন মাটন করি তখন একটুখানি রসে কষে যেভাবে করি, একটু বেশি তেল মশলা ইউজ করি। তো বাচ্চাদের ক্ষেত্রে সেটা আমি করব না, তেলটা ওই জন্য খুব অল্প পরিমাণে ইউজ করলাম। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে রসুন কুচি। তো সেটাও খুব কম পরিমাণে। তো রসুনটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। রসুনটা মোটামুটি হয়ে গেছে, ওটার ওই কাঁচা যে একটা বাজে গন্ধ বেরোয় সেটা দূর হয়ে গেছে। একটা ভাজা সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল। তো সেজন্য আমি পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটাও কিন্তু কম। মানে জেনারেলি আমরা নিজেদের জন্য বানানোর সময় যে পরিমাণ রসুন, পেঁয়াজ, আদা এগুলো ব্যবহার করি, তো বাচ্চাদের ক্ষেত্রে সেটা করব না, সেটা অনেকটাই করে কম পরিমাণে ব্যবহার করব, বিশেষ করে তেল আর পেঁয়াজ, রসুন, আদার। পেঁয়াজটাকে একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে। তো পেঁয়াজের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা ভালো মতন মজে নরম হয়ে যায়। তো আর একটু ট্রান্সপারেন্ট করে ভেজে নিয়েই আমি তো পেঁয়াজটা দেখো একদম সুন্দর জমে মজে গেছে। তো সে আমি এবার জাস্ট ধুয়ে মাংসগুলোকে রেখে দিয়েছিলাম, মাটনটাকে অ্যাড করে দেবো, পুরো মাটনটা। তোমরা চাইলে ম্যারিনেশন করতে চাইলে করতে পারো, খুব অল্প পরিমাণে হলুদ, নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে। তো আমি আজকে ম্যারিনেশন করিনি, ডাইরেক্টই রান্না করছি। তো জাস্ট ধুয়ে রেখেছিলাম, ওটাই আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আস্তে আস্তে নুন, হলুদ গুঁড়ো এইগুলো অ্যাড করে দেবো। এর মধ্যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। তো আমি খুব অল্প পরিমাণে এর মধ্যে লঙ্কার গুঁড়োও অ্যাড করব। তবে বাচ্চা যদি ঝাল না খেতে পারে তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাওয়াই ভালো। বা বাচ্চা যদি খুব ছোট হয় সেক্ষেত্রেও লঙ্কার গুঁড়োটা না দেওয়াই ভালো, কারণ লঙ্কার গুঁড়ো তো পেটের পক্ষে ভালো না। তবে মিঠাই এখন একটু বড় হয়েছে, এখন একটু ঝাল খেতে পারে। তো সেই জন্য আমি খুব অল্প পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম, যাতে টেস্টটা একটুখানি চেঞ্জ হয়। কারণ লঙ্কার গুঁড়ো দিলেই একটা গন্ধ বা স্বাদে অনেকটাই পরিবর্তন চলে আসে। তো সেই জাস্ট একটুখানি অ্যাড করলাম।
তো তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এবারে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে আদা বাটা। তো আদা বাটাও মোটামুটি পেঁয়াজ রসুনের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছুটা আদা বাটা আমি এর সঙ্গে অ্যাড করলাম, দিয়ে এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তেল খুবই কম ইউজ করেছি, যেহেতু এটা বললাম বেবি ফ্রেন্ডলি মাটন আজকের মাটনটা, তো সেই জন্য দেখেই বুঝতে পারছো যে একদম অল্প তেলে, যেটুকু তেল না দিলেই নয় ঠিক সেটুকু তেলই আমি ব্যবহার করেছি, অত্যন্ত কম। তো যেটা বেবিদের পেটের জন্য খুব ভালো হবে, অথচ একটা হেলদি একটা রেসিপিও হবে। তো মাটনটা মোটামুটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আমি এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম, আর একটা জিনিস যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনি এটার মধ্যে দিয়ে দেবো এখনই, দিয়ে ভালো করে মিক্স আপ করে নিয়ে আমি পুরো জিনিসটা প্রেশার কুকারে দিয়ে দেবো। কারণ বিশেষ করে এমনিতেই মাটন প্রেশার কুকারে না দিলে খুব সুন্দর সফট যেটা হয় সেটা হয় না। তো আর এটা যেহেতু আরও বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো অবশ্যই মাংসটা যেন খুব ওভার কুকড হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ কখনোই খুব শক্ত মাংস কোনো মানে বাচ্চাদের দেওয়া উচিত না, সেটা মাটনই হোক বা চিকেন হোক, ওভার কুকড করেই খাওয়ানো উচিত। তো আমি এটাকে পুরো জিনিসটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নিলাম, দিয়ে বেশ 20 মিনিটস মতো আমি একদম সিম করে রেখে দেবো, কারণ আমি এটাতে কোনো সিটি দেবো না। সিম করে 20 মিনিটস মতো গ্যাসটাকে সিম করে আমি বসিয়ে রাখবো। তো তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেবো, তো ওতেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো চলো প্রেশার কুকারটা এবারে বন্ধ করে বসিয়ে দিই স্টিমে। দেখো প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি, মাংসটা একদম রেডি হয়ে গেছে, আর ফাইনালি এরকম একটা লুক এসেছে। তোমরা দেখলে আজকের মাটনটা আমি কিভাবে বানালাম, একদমই মানে বাচ্চাদের কথা মাথায় রেখে তেল মশলা সবই খুব কম ব্যবহার করে বানালাম। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে।